সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে পার্ক করা একটি হুন্ডাই i20 গাড়িতে একটি উচ্চ তীব্রতার বিস্ফোরণ, কমপক্ষে 9 জন নিহত হয়েছে এবং বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। বিস্ফোরণের ফলে আগুন লেগে যায় এবং দ্রুত আশেপাশের গাড়িগুলিতে ছড়িয়ে পড়ে। দিল্লির দমকল বিভাগ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, স্টেশনের 1 নম্বর গেটের কাছে এই ঘটনা ঘটে। লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট সংবাদ সংস্থাকে জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মধ্যে 8 জন মারা যায়। চাঁদনি চক ট্রেডার্স অ্যাসোসিয়েশনে শেয়ার করা ভিডিওতে বিস্ফোরণের তীব্রতা ধরা পড়েছে। একটি ক্লিপে একটি গাড়ির ওপর একটি মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে, অন্যটিতে রাস্তার একটি মৃতদেহ দেখা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে বিস্ফোরণ স্থলের কাছে মানুষের দেহাবশেষ দেখা যাচ্ছে। বিস্ফোরণের পর রাজধানীতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সূত্র জানিয়েছে, আহতদের যাদের সংখ্যা ছিল তাদের দ্রুত এলএনজেপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় লালকেল্লায় গাড়ি বিস্ফোরণের তদন্তে দিল্লি পুলিশকে প্রথম বড় সাফল্য এনে দিয়েছে সিসিটিভি ফুটেজে দেখা যায় হুন্ডাই i20, যা পরে নিশ্চিত হয়েছে যে বিস্ফোরক ভর্তি ছিল। পুরাতন দিল্লির ব্যস্ততম কিছু রাস্তা দিয়ে শেষ যাত্রা করে লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণ ঘটায়। কর্মকর্তারা জানালো, গাড়িটি প্রথমে দরিয়াগঞ্জ বাজার এলাকা থেকে বেরিয়ে বিকেল 4টার দিকে সুনেহরি মসজিদের কাছে পার্কিং লটে প্রবেশ করতে দেখা যায়। কয়েক ঘন্টা পরে ক্যামেরায় ছাতা রেল চকের ধারে এটি ধরা পড়ে, যেখানে বিস্ফোরণের কয়েক সেকেন্ড আগে একটি লেয়ার সুভাষ মার্গের দিকে ইউ টার্ন নিয়েছিল, একটি সিগন্যালের কাছে ধীর গতিতে। একজন তদন্তকারী কর্মকর্তা বলেন, ফুটেজে দেখা যাচ্ছে গাড়িটি চৌরাস্তার দিকে এগিয়ে আসছে এবং বিস্ফোরণের ঠিক আগে গতি কমিয়ে নিচ্ছে। এটি আমাদের গাড়ির রুট, সময় এবং সম্ভাব্য স্থানগুলি শনাক্ত করতে সাহায্য করেছে যেখানে বিস্ফোরকগুলি সংগঠিত হতে পারে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।